সাক্ষী দিতে দিতে ওই বান্দাকে যখন পুরোপুরি ভাবে আল্লাহ আটকে ফেলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. وقال النبي صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على سائر الخلائق يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে দ্বীনি মজলিসে আসা বসা, দ্বীনি আলোচনা করা এবং শ্রবণ করা প্রত্যেকেই তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নির্দিষ্ট সময়টা পেরেলেই শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে আবার কবরের জগতে চলে যেতে হবে। আমরা প্রত্যেকেই পৃথিবী থেকে চলে যাব, কেউ থাকবো না। তো পৃথিবী থেকে যখন আমরা একে একে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, ওই কবর থেকে আবার উত্থিত হব। দুইটি সিংহায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে আবার জাগ্রত করা হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন সিংহায় ফু দেওয়ার জন্য। সৃষ্টির শুরু থেকেই তিনি তার মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন, আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন। কখন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল চলে আসে, কখন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার চলে আসে। সিংহায় ফুকের দৃশ্যটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে ইরশাদ করেছেন, আল কারিয়া, বিকট একটি শব্দ, বিকট একটি শব্দ হবে যখন সিংহায় ফু দেওয়া হবে, বিকট একটি শব্দ হবে। আল্লাহ আবার বলেন মাল কারিয়া, বিকট শব্দটা কি আল্লাহ নিজেই প্রশ্ন করেন। আবার আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন সেই বিকট শব্দটা কি হবে? যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, বিকট শব্দটা কি হবে আল্লাহ জিজ্ঞেস করছেন। এরপর আল্লাহ নিজেই বর্ণনা করছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষগুলো রুয়ের তুলার মতো উঠতে থাকবে, আসমানকে ভাঁজ করে ফেলা হবে, সূর্যকে ভাঁজ করে ফেলা হবে, পাহাড়গুলোকে টুকরো টুকরো করে ফেলা হবে,
পাহাড় পর্বত যা কিছু রয়েছে সব কিছুকে টুকরো টুকরো হয়ে যাবে। পুরো পৃথিবীর যত মানুষ আছে, যত গরু ছাগল, যত পশু পাখি আছে, যা কিছু আছে সব কিছু ধুলার মতো উঠতে থাকবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যে যেখানে আছে সেখান থেকে সবাই চিৎকে কে কোথায় গিয়ে পড়েছে কোনো ঠিক থাকবে না। কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে ঘরে, কেউ থাকবে মসজিদে। যে যে অবস্থায় থাক না কেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হয়ে দৌড়ে পড়ে যাবে। এরপর যখন হাসরের ময়দান হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায়, মানুষগুলোর শরীরে কোনো পোশাক থাকবে না, পায়ে স্যান্ডেল থাকবে না, ক্লান্ত শ্রান্ত অবস্থায় থাকবে, মানুষগুলো পিপাসার্থ থাকবে। রব্বুল আলামিন আদেশ করবেন সূর্যকে, ও সূর্য, তোমার ভেতরের সমস্ত তাপগুলো তুমি ছেড়ে দাও। সূর্য আল্লাহর হুকুম অনুযায়ী তার ভেতরের সমস্ত তাপগুলো ছেড়ে দেবে। তাপের গরমে এক তো হচ্ছে ময়দানটাকে তামা বানানো হবে, হাসরের ময়দানটা তামা হয়ে যাবে, হাসরের ময়দানকে তামা বানানো হয়ে যাবে। সূর্যটা মাথার নিকটবর্তী চলে আসবে, মাথার মস্তকগুলো ভাতের মারের ন্যায় টকবক টকবক করতে থাকবে। ওই মস্তকগুলো গলে গলে মানুষের কান এবং নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে। এই দূর অবস্থায় রব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, রব্বুল আলামিন যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, আমলনামা যখন দেওয়া হবে, বিচার ব্যবস্থা শুরু করার আগে যখন আমলনামা দেওয়া হবে, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যে ব্যক্তির হাতে, যে হাতির ডান আমলনামাটা দেয়া হবে, খুশিতে থাকবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, ঘুরে দেখাবে, দেখো আমার আমলনামা আমি ডান হাতে পেয়েছি, দেখো আমি গোল্ডেন এফ পেয়েছি, আমলনামা কত সুন্দর। আর যখন ওই ব্যক্তিকে ব্যক্তি যখন আমলনামাটা ডান হাতে পাবে, ও ব্যক্তি মৃত্যুই কামনা করবে। এরপর আমলনামা হাতে পাওয়ার পর ওই ব্যক্তিকে রব্বুল আলামিন বলবেন তোমার নামাজ তুমি পড়ো। কবরের জগৎ থেকে শুরু হয়ে যায় আরবি ভাষার প্রচলন, আরবিতে জিজ্ঞাসাবাদ করা হবে, আরবিতে আমলনামা দেওয়া হবে। মানুষকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই মানুষ বুঝতে থাকবে, বুঝতে পারবে কি লেখা আছে। রব্বুল আলামিন বলবে বান্দা তোমার আমলনামা আজ তুমি নিজেই পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য আজ কোনো মাওলানার কাছে যেতে হবে না, কোনো ভাষাবিদদের কাছে যেতে হবে না, কোনো ইমাম সাহেবের কাছে যেতে হবে না। তোমার ভাষাটা তুমি নিজেই বুঝবা, তুমি পড়ো। বান্দা যখন আমলনামা পড়বে, আমলনামা পড়ার পর বান্দা বলবেন মালি হাদাল কিতাবু লা ইসগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আমলনামা যখন পড়বেন, আমলনামা পড়ার পর বান্দা বলবে ও আল্লাহ এটা কোন আমলনামা? আমলনামার মধ্যে দিই ছোট থেকে ছোট বড় যত ভুল করছি, যত ভালো করছি, যত অন্যায় করছি, সমস্ত অন্যায় কিতাবের মধ্যে লেখা আছে। গোপনে জিনা করেছিলাম,
গোপনে চুরি করেছিলাম, অনেক আগে একটা মিথ্যা কথা বলেছিলাম, ওই কথাটাও এখানে আছে, এটা কেমন কিতাব? আল্লাহ বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলবেন বান্দা, কোন ব্যক্তি যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করতে পারে, সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে, ওটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিলাম। পড়ো, তোমার হাতে যে আমলনামা দিয়েছি এটা তুমি পড়ো, তুমি নিজেই বুঝবা। বান্দা বলবে আল্লাহ আমরা দুষ্টামি করে বান্দা তখন নাফরমান ব্যক্তি তখন অস্বীকার করবে এই আমলনামা, এই আমলনামা ফেরেশতা ভুল করে আমার হাতে দিয়ে দিয়েছে, আমলনামাটা আমার না। আল্লাহ বলবেন বান্দা আমি জানতাম তুমি এমন কথা বলবে, তোমার কথা বলার কারণে আমি ফেরেশতা নিযুক্ত করেছিলাম, ইরামান কাতিবিনা ইয়াফআলুনা মা তাফআলুন। কিরামান এবং কাতিবিন নামে দুজন ফেরেশতা তোমার দুই কাঁধে আমি নিযুক্ত করে দিয়েছিলাম, তুমি যা কিছু করতে সবকিছু এই কিরামান কাতিবিন দুজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতো। আজ মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। বান্দা আবারও চালাকি করবে, বলবে আল্লাহ সবই বুঝলাম, কিন্তু এই আমলনামা আমার হতে পারে না। বিচার মেনেছি, তালগাছ আমার, বিচার মেনেছি, তালগাছ আমার। এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে এখনো আছে, আপনি যাই বলেন মানবে, তালগাছ তার। তো বান্দা তখন অস্বীকার করবে যে এই আমলনামা আমার না। আল্লাহ বলেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আমাদের গলার মাঝে দেখেন একটি হাড় রয়েছে, এই হাড়টা সবার আছে না? দেখো এই গলার মাঝে একটি হাড় রয়েছে, এই হাড়টাকে রব্বুল আলামিন মেমোরি কার্ডের মতো রেখে দিয়েছেন, সিম কার্ডের মতো এই হাড়টাকে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলবেন বান্দা তোমার চেহারাটা তুমি উপর দিকে উঠাও, এরপর গলায় তুমি হাত দিয়ে দেখো তোমার এখানে একটি হাড় রয়েছে। তোমার আমলনামা রক্ষার জন্য আমি এই হাড়টাকে তৈরি করেছি, এই হাড়ে তোমার আমলনামার গুলোকে আমি ঝুলিয়ে রেখেছি। এরপরও বান্দা অস্বীকার করবে, এরপরও বান্দা অস্বীকার করবে, কত নাফরমান বান্দা। এরপর আল্লাহ বলবেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ও বান্দা আজ আমি তোমার মুখে তালা লাগিয়ে দেব, তোমার মুখ আমি বন্ধ করে দেব, তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার জবান থেকে কোনো কথা আসবে না, শুধু তোমার হাত পায়ে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতে থাকবে। হাতে সাক্ষী দেবে এই হাত দিয়ে অমুকের উপর জুলুম করেছিল, এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর উপর আঘাত করেছিল, এই হাত দিয়ে বেআইনি ভাবে অন্যের জমি দখল করার জন্য অমুকের কাছে গিয়ে বেআইনি ভাবে সাইন এনেছিল, এই হাত দিয়ে অন্যায় ভাবে আজ কেটে অন্যের জমি দখল করেছিল। পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে অমুক নারীর কাছে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যের কাছে গিয়েছিল, গুনাহের কাজগুলো আমি পায়ের সাহায্যে করেছিল। আমার বন্ধুগণ হাত পা এইভাবে একের পর এক সাক্ষী দিতে থাকবে, শরীরের প্রত্যেকটা অঙ্গগুলো
সাক্ষী দেওয়া শুরু করবে, বান্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। এভাবে সাক্ষী দিতে দিতে ওই বান্দাকে যখন পুরোপুরি ভাবে আল্লাহ আটকে ফেলবেন, আল্লাহ বলবেন ওকে ধরো, ওকে লোহার শিকল পড়াও, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। হিসাব ব্যবস্থা শুরু হবে হাশরের ময়দানে। নবী বলেন, ইন্নাল্লাহ সায়াখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে আমার পদের মধ্য থেকে এক ব্যক্তিকে রব্বুল আলামিন দাঁড় করাবেন। ফায়ানশুরু আলাইহি ওয়া তিসআইনা সিজিল্লা। ওই ব্যক্তির সামনে 99টি দপ্তর খুলে দেওয়া হবে, 99টি দপ্তর খুলে দেওয়া হবে। কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার। প্রত্যেকটা দপ্তর দৃষ্টি সীমা পর্যন্ত পড়ে থাকবে, কোনো খাতা নয়। গুনাহের 99টি দপ্তর খুলে দেওয়া হবে। যখন 99টি দপ্তর খুলে দেবে, বান্দাকে বলবে, বান্দা তুমি কি এগুলো থেকে কোনো কিছুকে অস্বীকার করো? তোমার উপর কি কোনো জুলুম করা হয়েছে? ফায়াকুলু লা ইয়া রাব্বি। বান্দা বলবে, আল্লাহ আমি এগুলোকে কোনো অস্বীকার করি না, আর আপনার ফেরেশতা কোনো জুলুমও করে নাই, বেহাগ ভাবে লিখে নাই, আমি অবশ্যই অন্যায়গুলো করেছি। আল্লাহ বলবেন, আফালা তাউযুরুন। ও বান্দা, তোমার কি কোনো ওযর আছে? তুমি কোনো ওযর আপত্তি দেখাতে পারবা? ফায়াকুলু লা ইয়া রাব্বি। বান্দা বলবে, আল্লাহ আমার কোনো ওযর নাই, আমি অবশ্যই গুনাহগুলো করছি।